আসসালামু আলাইকুম। হাউজিং কম্পিউটার টেকনোলজি আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু মজাদার ট্রিক্স দেখাবো। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কম্পিউটার ব্যবহারের সময় অনেকবার রিফ্রেশ করে থাকেন। তা আপনারা সেটা মাউসের মাধ্যমে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করেন। তো আমি আপনাদের একটি মজাদার ট্রিক্স দেখাতে চলে, যেটার মাধ্যমে আপনারা নিজেরা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন এবং সেটার মাধ্যমে কয়েক হাজার না কয়েক লাখ বার রিফ্রেশ করতে পারবেন। তো আমি এখন আপনাদের সেটাই দেখাচ্ছি যে আমি যে সফটওয়্যারটি বানিয়েছি এই সফটওয়্যারটি দ্বারা কীভাবে রিফ্রেশ করে থাকি। আমার সফটওয়্যারটি হচ্ছে এইটা। যদি ডবল ক্লিক করি, দেখুন কত সুন্দর করে রিফ্রেশ হচ্ছে। কয়েক হাজার বার না কয়েক লাখ বার, কয়েক লাখো বার রিফ্রেশ হয়েছে, যেটা আপনার মাউসের মাধ্যমে ক্লিক করে করে করতে হতো বা কিবোর্ডের F5 বাটন প্রেস করতে হতো, সেটা এখন করতে হচ্ছে না। তো এই মজাদার জিনিসটা, এটা আপনার রিফ্রেশ হয়ে যাবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই মজাদার রিফ্রেশ সফটওয়্যারটি তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। তো এবার চলুন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক। যে রিফ্রেশ সফটওয়্যারটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাই। তো এবারে আপনাদের এই মজার জিনিসটি তৈরি করে দেখাবো। আমি ঠিক যেভাবে তৈরি করব আপনারাও ঠিক সেইভাবেই কাজটি করবে, তাহলে কিন্তু আপনার রিফ্রেশ সফটওয়্যারটি এরকম একটি রিফ্রেশ সফটওয়্যার তৈরি হয়ে যাবে। তো আমি এবার কম্পিউটারের সার্চ বারে গিয়ে নোটপ্যাড লিখব, NOT লিখে এই নোটপ্যাড অ্যাপটা ওপেন, এটা আমরা ক্লিক করে ওপেন করব। তো এই সেই নোটপ্যাড সফটওয়্যারটি। তো এখানে আমি কিছু কোড পেস্ট করছি, আপনারা দেখুন এই যে কোডটা। তো এখানে একটা কথা আছে, আপনি এই কোডটুকু শুধু পেস্ট করে দিলেই যে হয়ে যাবে তাও কিন্তু না, এখানে একটা বোঝার বিষয় আছে। আমি আপনাদের সেটা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, সেটা এখানে এই যে ECOF এটা লিখবেন, লেখার পরে CF, যেহেতু আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে রিফ্রেশ করতে চাই তাই সিডি লিখতেই হবে। সিডি লেখার পরে তারপরে আপনার টি দেবে, TR ট্রি, যেই কয়টা আপনার ড্রাইভ আছে সেই কয়টা আপনার টি দিতে হবে, দিয়ে এরকমভাবে ড্রাইভ লিখতে হবে। এখানে দিয়েছি সি ড্রাইভ, ই ডি ড্রাইভ, ই ড্রাইভ। আমার এখানে তিনটা ড্রাইভ আছে, আমি তিনটা ড্রাইভই দিয়েছি। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি আমার কাছে তিনটা ড্রাইভ আছে কিনা। আমি এবার ডিসপ্লেতে চলে যাচ্ছি। এই যে এখানে দেখুন ড্রাইভ কয়টা আছে, ড্রাইভ আর ডিভাইস সি ডি ই, এই তিনটা ড্রাইভ আছে। তো আমি তিনটা, আপনাদের একাধিক পাঁচটা ড্রাইভও থাকতে পারে। যদি পাঁচটা থাকে তাহলে সেই পাঁচটা এভাবে আপনারা লিখবেন। আপনাদের সুবিধার জন্য এই কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কপি করে ব্যবহার করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যতগুলো ড্রাইভ আছে ততগুলো ততবার এবার টি লিখবেন। টি লিখে সেই করে ড্রাইভের নাম আপনারা দিবেন। যেরকম যদি আমি আরেকবার টি লিখে দেখাই আপনাদের, ধরেন TR দিয়ে ইন্টারমিডিয়েট, এখানে ধরেন এরপর একটা ড্রাইভ আছে এফ ড্রাইভ, তো আমি এফটা লিখলাম, লিখে এই যে এইভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন যতগুলো আপনার ড্রাইভ আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সাজিয়ে নেবেন। তা যেহেতু আমার তিনটে ড্রাইভ আছে তো আমি তিনটে ড্রাইভই রাখবো, তাহলে বোঝা গেল। এটা দেওয়ার পরে সিডি টিতে যে কোনো ড্রাইভ সে কোনো ড্রাইভ দিবেন। এরপরে এই ফাইল থেকে এটাকে সেভ অথবা সেভ অ্যাজ করতে হবে, আমি সেভ অ্যাজ করবো। সেভ অ্যাজ করার জন্য আমি সেভ অ্যাজ করবো কোথায়, ডেস্কটপে সেভ অ্যাজ করবো, ডেস্কটপে। তো যেহেতু আমাদের একটা ফাইল তৈরি করা ছিল, তো ওই ফাইলটাকে আমি রিমুভ করে আবার একটা নতুন করে ফাইল তৈরি করব, তৈরি করে দেখাতে হবে। সেটার জন্য আমরা এই ফাইলটাকে ধরবো, ধরে ডিলিট প্রেস করে ডিলিট করে দেবো। এরপরে আবার যাব, তারপরে এখান থেকে ওটাকে সেভ অ্যাজ করবো, সেভ অ্যাজ করে ডেস্কটপে দিব, ব্যাক স্পেস ডিলিট করব, রিফ্রেশ, আর সরি, FRESH,
রিফ্রেশ ডট টিএক্সটি, রিফ্রেশ টিএক্সটি আকারে এটাকে আমরা ফার্স্টে সেভ করে দিব। ইয়েস, তো সেভ করে দেওয়ার পরে এটা কিন্তু নোটিফিকেশন আসছে যে আপনি কি এইভাবে সেভ করতে চান, তখন ইয়েস দেওয়ার ফলে সেভ হয়ে গেল। তো এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো এই যে সেই ফাইলটা, এবার এটাকে আমাদের আর এক রকমভাবে সেভ করতে হবে সফটওয়্যার তৈরি করার জন্য। তো সেটা করার জন্য আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ থেকে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশ ডট বি এ টি, বিএটি লিখে দেবো। এটাকে ডেস্কটপে সেভ। দেখো এক্সটেনশনে আমাদের কি লিখতে হবে, এক্সটেনশনে আমাদের কি লিখতে হবে, লিখতে হবে হচ্ছে রিফ্রেশ ডট বিএটি। দেখুন আপনি জুম করে আমি আপনাদের দেখাচ্ছি, ডট বিএটি লিখতে হবে। তো বিএটি লেখার পর এটাকে আমি সেভ দিয়ে দেবো। এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা রিফ্রেশ নামে একটি সফটওয়্যার তৈরি হয়ে গেছে। এটাই সেই সফটওয়্যার। তারপর আপনারা চাইলে এই ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন। আপনাদের দেখায়, শুরুতে যেভাবে দেখাচ্ছিলাম একই রকম ভাবে রিফ্রেশ করছে কিনা। এটা আমরা ডবল ক্লিক করে ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন সফল হয়েছে সফটওয়্যারটা। এবার সফটওয়্যারটি খুব সহজে প্রত্যেকটা ড্রাইভকে ক্লিন করছে, রিফ্রেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর করে রিফ্রেশ করছে। এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে ক্লিক করার পর। তারপরে রিফ্রেশ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে অটোমেটিক্যালি কিন্তু রিফ্রেশ কমপ্লিট হওয়ার পরে সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেল। তা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।